ভাইরে ভাই, ইরান এটি কি খেলা দেখাইলো! আজকে যে হামলাটা করছে ইরান, বলার মতো না। ইরানের হামলাতে আমি খুশি হয়ে আমি আজ ইরানের পক্ষ হয়ে আমি ভিডিও করছি। আলহামদুলিল্লাহ, ইরান হামলা করছে এটা শুনে আমি খুব খুশি হয়েছি। এবং আমেরিকার সব ঘাঁটিগুলোই ধ্বংসের পথে। এখন কাতার বলেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, সব জায়গাতেই আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, সেনা ঘাঁটি, সব ঘাঁটিগুলোতে কিন্তু ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তীব্র আকারের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি আমেরিকা ও ইরানের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? ইয়েস ভাই, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্য দিয়েই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। কারণ হচ্ছে কি জানেন, দেখুন ওই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ, পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ, চারিদিকে কিন্তু যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে। যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, একটি থেকে আর একটা আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যায় যুদ্ধগুলো। আমার মনে হয় এইবার কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে যাচ্ছে, সারা ওয়ার্ল্ডেতেই ছড়িয়ে যাচ্ছে। আর এইবার এমন ভাবে আমেরিকা হারবে, এত বাজে ভাবে আমেরিকা পরাজয় হবে, বলে বোঝানো যাবে না। আমেরিকার কথায় আছে না যে লোভে পাপ পাবে মৃত্যু। আমেরিকা এমন পর্যায়ে পাপ করতে করতে চলে আসছে, বলার মতো না। আমেরিকা এবার এমন ভাবে হারবে, বলার বাইরে। আমিও চাই আমেরিকা খুব বাজেভাবে হারুক, ইরান সারা পৃথিবীতে বিজয় লাভ করুক, এটাই আমি চাই। কারণ ইসলামী দিক দিকে আপনি তাকান, তাহলে কি আছে, সবসময় কিন্তু ইসলামের জয় হয়েছে। আপনি নবীজির আমল থেকে দেখুন, এখন দেখুন, যারা আমাদের ইসলামের বিরোধী, তাদের কখনো কিন্তু জয় হয় নাই, সবাই কিন্তু ইসলামের জয় হয়েছে। আমরা চাই সব সময় ইসলামের জয় হোক এবং ইরানের জয় হোক। কারণ ইরান যদি একটা হামলা করে গর্বে বুক ভরে যায়। কারণ ইরানের সক্ষমতা কোন পর্যায়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমিও চাই ইরান আমেরিকাকে ধ্বংস করে দিই। কারণ এই আমেরিকা এমন কোন রাষ্ট্রকে নাই তার গোলাম বানিয়ে রাখে নাই। মুসলিম যে কয়টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে কিন্তু এই আমেরিকা গোলাম বানিয়ে রাখছে। আমিও চাই ইরান জয় হোক এই যুদ্ধে। আমেরিকা সবসময় কিন্তু আগে যুদ্ধটা লাগায়। ইরানে আগে হামলা করছে আমেরিকা, দেন পরবর্তীতে সেটা রিপ্লাই দিছে ইরান। আর ইরানের হামলাটা এত তীব্র হয়েছে, বলার মতো না। নিউজটা কি পরিমাণে যে ভাইরাল হয়েছে, অসম্ভব কাহিনী। আমি নিজেই অবাক হয়ে গেছি। ইরানের যে তো সক্ষমতা, কল্পনার বাইরে চিন্তা ভাবনা। আমার মনে হয় ইরানের অবশ্যই পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমা যদি না থাকে, এইভাবে কিন্তু সাহস করে আমেরিকার সব ঘাঁটিতে হামলা করে না। কারণ অবশ্যই ইরানের পারমাণবিক বোমা আছে, সেটা অনেক আগেই তৈরি করে ফেলছে ইরান। ঠিক আছে, আমিও চাই আমেরিকাকে ধ্বংস করে দিই। সবাই ইরানের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আপনাদের মতামত এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইরানের পক্ষে হয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।